আসসালামু আলাইকুম। নেক্সট নাইন সার্ভিস টিম থেকে আপনাকে স্বাগত। কাস্টমারদের উদ্দেশ্যে একটি জরুরি মেসেজ এবং বার্তা নিয়ে আমি ক্যামেরার সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নেটওয়ার্কিং লাইফে যেটা আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কাস্টমাররা সবসময় মনে করেন যে আমরা ইন্টারনেট কোম্পানিরা সম্ভবত আপনাদেরকে ইন্টারনেট স্পিড কমায় দিতে পারলেই আমরা বেশি লাভবান হই, অথবা আপনার রাউটারকে স্লো করে দিলেই মনে হয় আমরা বেনিফিটেড হই। আপনাদের একটা ধারণা যে আমরা এটা করি, কিন্তু আপনাকে আগে বুঝতে হবে প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডার একরকমভাবে সার্ভিস দেয় না। 100টা কোম্পানির ভিতরে আপনি তুলনামূলকভাবে 80টা কোম্পানি বর্তমানে চ্যালেঞ্জিং মার্কেটে পাবেন, যারা সবসময় আপনার জন্য ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাহলে কেন আপনি স্লো ইস্যু পান? এই 2025 সালের এত আপডেট সময় এসে, যেখানে আমরা 5G, ওয়াইফাই 5, IPv5 টেকনোলজি বাংলাদেশে কাজ করতেছে, যেখানে আমাদের রাউটারগুলোও কিন্তু অনেক আগে থেকে ডুয়েল ব্যান্ড হয়ে গেছে। এবং অনেক ইউজাররা আপনারা কিন্তু খেয়াল করে দেখেন না যে আপনাদের যে মোবাইল ফোন, সেটাতে কিন্তু ওয়াইফাই 5 GHz ওয়াইফাই সাপোর্টেড, কিন্তু তারপরও আপনারা করেন কি, টিপি-লিঙ্কের 841 মডেলের 300 MBPS এর পপুলার রাউটার, যেটা কিনা বিশ্বকাপানো একটা রাউটার হিসাবে আপনারা মনে করেন। তারপরে টেন্ডার কিছু রাউটার আছে, মানে মোট কথা হচ্ছে 300 MBPS ব্যান্ড প্রোভাইড করে এরকম কোনো রাউটার দিয়ে যদি আপনি ডুয়েল ব্যান্ড ফোন এখন 25 সালে এসে আপনি চালায়ে আপনি স্পিডের আশা করেন, এটা হবে না। কেন হবে না? এটা আপনাকে সবসময় সঠিক স্পিড দিবে না, কিছু সময় এটা আপনাকে ভালো ট্রাফিক দিতে পারবে। আর এটা হাই স্পিড ট্রাফিকের কন্ডিশান, তারপর হচ্ছে আপনার রাউটারের যে ইন্টারনাল যে বিল্ডিং একটা সিপিইউ সিস্টেম থাকে, এটা ধারণ ক্ষমতা সব কিছু মিলাই কাজ করে। আপনারা আমাদেরকে লজিক দেখান যে ভাইয়া আমার রাউটার যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি এতদিন ভালো চালালাম কীভাবে? আর আরেকটা জিনিস বলেন যে কিছু কিছু সময় ভালো চলে, কিছু কিছু সময় খারাপ চলে, এই বিষয়টা আপনারা উল্লেখ করেন। কিন্তু আমরা যেটা স্পষ্টভাবে বলতে চাই সেটা হচ্ছে আপনার 2.4G এবং 5G গিগাহার্টসের ব্যবধানটা আপনাকে বুঝতে হবে। এবং আপনি যদি এই ব্যাপারে আমাদের সাথে ভুল বোঝাবুঝি না হয়, সেই জন্য আমরা আসলে এখানে কনসাল্ট আপনাকে দিয়েছি। টেকনিক্যাল বিষয়টা অবশ্যই যারা টেকনিক্যাল এক্সপার্ট, যারা টেকনিশিয়ান এই লাইনে কাজ করে, তারা এগুলো নিয়ে গবেষণা করবে, ঘাটাঘাটি করবে, তারা এই ব্যাপারে অভিজ্ঞতা নেবে। কিন্তু আপনারা যেহেতু আমাদেরকে চ্যালেঞ্জের মাধ্যমে হিট করেন, দ্যাটসও আমরা এই বিষয়গুলো আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি। আর ডিটেলসে যাব না, যতটুকু দরকার এতটুকু বললাম। অবশ্যই আপনারা 1200 MBPS রাউটার দিয়ে কনস্ট্যান্ট প্রেশার দিয়ে দিন রাত 24 ঘন্টা চালায় দেখবেন, যদি আমাদের কোনো সার্ভিসের ভিতরে অন্তত সরকার নির্ধারিত যেটা 8 MBPS অ্যাটলিস্ট উইথিন 500 টাকা আপনি আমাদের কাছ থেকে রিয়েল ইন্টারনেট পাচ্ছেন শেয়ার, সেটা আপনি যদি না পান, সেইখানে আপনি যদি কোনো ইউজ করতে যা প্রবলেম হয়, এবং ইউটিউব ফেসবুকের ক্ষেত্রে আমরা আনলিমিটেড দিচ্ছি, সেটা হচ্ছে আপনার 30 থেকে 50 MBPS পর্যন্ত আপ ডাউন করবে। এটা 2-4-5টা ডিভাইস চালানোর জন্য খুব এনাফ। এক্ষেত্রে আপনি যদি 1200 MBPS রাউটার নিয়ে আপনি যদি সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ আপনাকে সেইটার আমরা এনসিউরিটি দিচ্ছি, এটা আমরা সলভ করে দিব। প্রয়োজন সেই রাউটার আপনি আমাদের কাছে যেখান থেকে কিনেন না কেন, সেই দামে আমাদের কাছে দিয়ে দিবেন। অন্যথায় আপনারা সব আইএসপি কোম্পানিকে সবসময় দোষারোপ করবেন না, এটা হচ্ছে আমার ঘোর দাবি। আর যারা আপনারা পিসি ইউজার আছেন, কম্পিউটার ইউজ করেন, ল্যাপটপ ইউজ করেন, আপনারা ওয়াইফাই সিগন্যাল ওয়াইফাইয়ের মাধ্যমে অনেক ইউজ করেন। লেটেস্ট যে ল্যাপটপগুলো আছে 5 GHz সাপোর্ট করে, তার ক্ষেত্রে তো কোনো কথাই নাই, বিকজ বাই টেকনোলজি বলতে একটা কথা আছে, যত আপডেট হবে ভাই যত গুড ততই মিষ্টি। টেকনোলজিটাও সেম। টেকনোলজি আপনি যতই আসলে আপনি আপডেট জিনিস ব্যবহার করবেন, অত মজা পাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যারা ব্যাকডেট জিনিসে এখনও পড়ে আছেন, তাদের নিয়ে প্রবলেম। এখন এটা হচ্ছে ভাই, আপনি আসলে বাজেট আছে, আপনি আসলে মনে করতেছেন যে আপনার প্রয়োজন নেই, এই জন্য না, আসলে এটা প্রয়োজন আছে। আপনার ফোনটাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনার ল্যাপটপ পিসি সাপোর্ট দেওয়ার জন্য ভালো একটা রাউটার প্রয়োজন। আর পিসির কথা যেটা বলতেছিলাম, পিসিতে অবশ্যই আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে পিসিতে অবশ্যই ভালো মানের ক্যাট 6 হোক, যেটা ভালো মানের ক্যাবলের মাধ্যমে এথারনেট কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করবেন। রাউটারের পিছনে কিছু ল্যান পোর্ট থাকে, আপনারা খেয়াল করবেন
একটা ওএন পোর্ট থাকে, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে আপনাকে কানেক্ট করে। আর আপনার লোকালি যে নেটওয়ার্কটা তৈরি করে আপনার রাউটার, সেটা আপনাকে কেবলের মাধ্যমে ভালো কানেক্টিভিটি দিবে। এখন এটা হতে পারে যে আপনার তার অনেক সময় প্রবলেম থাকার কারণে সে সিগন্যালটা ঠিকমতো দিতে পারে না, তারে সমস্যা থাকে, ইঁদুরে কাটে, বিভিন্ন ধরনের ট্রাবল থাকে আর কি। এখন দেখা যায় কানেক্টরের প্রবলেম থাকে, দুই পাশে যে 45 কানেক্টর থাকে এগুলোতে প্রবলেম থাকে। এটা একটু আপনাকে ক্লিয়ার হইতে হবে, হ্যাঁ, এগুলো আপনি ইন্টারনাল জিনিসগুলো ক্লিয়ার হইতে হবে। আরেকটা কথা একটু বলতে চাচ্ছিলাম, সিগন্যাল কিন্তু শব্দের মতো কাজ করবে। আপনার শব্দ যদি খোলা জায়গায় আপনি শব্দ করেন, দেখা যাবে অনেক দূর থেকে আপনার কথাটা শোনা যাবে। আর যদি দেয়াল থাকে, এই পাশ থেকে ওই পাশের মানুষ কিন্তু না শুনতে পারে। সো ওয়াইফাইটা কিন্তু অনেকটা এরকম, আপনার শক্তিশালী রাউটার না হওয়ার কারণে, দেয়ালের বাধা হওয়ার কারণে, বা সিগন্যাল কোনো জায়গায় ব্রেক হওয়ার কারণে সেটা আপনি সম্পূর্ণ ইন্টারনেটের দায়ভার দিতে পারতেছেন না। সো আপনাকে করতে হবে কি, রাউটার কাছে এসে দেখতে হবে যে সে আপনাকে ভালো সাপোর্ট দিচ্ছে কিনা। যদি সে অ্যাট আ টাইম দিতে পারে, তাহলে এখানে ইন্টারনেট কোম্পানির কোনো সুযোগ নাই যে আপনি দূরে গেলে সে আপনাকে ইন্টারনেট সাপোর্ট কমাই দিবে, এটা কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি রাউটার দিয়ে চেক আউট করবেন, আপনার আইএসপিকে প্যারা দিবেন, কিন্তু আমার কথাটা বুঝে আপনাকে যাচাই করেন যে আপনার আইএসপি আপনাকে ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না। দ্যাটস আপনি তাকে বলেন যে ভাইয়া আপনি আমাকে এটা ডুয়েল ব্যান্ড রাউটার দেন, আমি ইউজ করি, একদিন দুদিন চালাবেন, 5 GHz আপনি চালে আমার যেভাবে বললাম এভাবে ইউজ করে আপনি দেখবেন, যদি তারপরেও সলিউশন না হয় আপনি আইএসপিকে চ্যালেঞ্জ করতে পারেন। তাছাড়া হচ্ছে আপনার যে জিনিসগুলো আপনারা ইউজ করেন, অফিসিয়াল বিভিন্ন সাইট ইউজ করেন, অনেকে আছে ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন, ডাউনলোড আপলোডের কাজ করেন, তা আপনার ডিমান্ড অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে আপনি অ্যাকুরেট স্পিডটা পাচ্ছেন কিনা, সেইটা আপনি চেক আউট করে নেবেন। বিভিন্ন অ্যাপস আছে, বিভিন্ন কৌশল আছে, ফোনের উপরে আপনার দেখা যায়, কিলোবাইটে দেখায়। তো ইন্টারনেটটা কিন্তু মেজার হয় বিটে, হ্যাঁ, 8 বিটে আমরা জানি আপনার 8 বিটে 1 বাইট হয়, 8 বিটে 1 বাইট হয়। সো আপনার ইন্টারনেটের স্পিডটা কিন্তু 8 ভাগের 1 ভাগ দেখাবে। আপনার ফোনে যদি আপনি দেখেন যে আপনার কতটুকু স্পিড টানতেছে, উপরে গিয়ে যে আপনার যেটা দেখাবে আপনার যে রিসিভ এবং সেন্ড ডাটাতে, তো এটা আপনাকে খেয়াল করতে হবে। এটা আপনাকে কেবিতে দেখাচ্ছে, কেবিতে দেখাচ্ছে, এমবিতে দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার বাইটে দেখায়, বিটে না। এত কথা না আসলে আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছিলাম, তারপরেও হয় কি একটু অপ্রাসঙ্গিক কথা বলি, আমরা সংক্ষিপ্ত করতে চেষ্টা করি, বেশি কথা আসলে বলতে চাই না। কিন্তু ভাই আমাদের দীর্ঘদিনে আমরা কাস্টমারদের সাথে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, কিছু কিছু সময় তারা আমাদেরকে টেকনিক্যাল ব্যাপারে চ্যালেঞ্জ করে, এরকমভাবে যে সে আসলে অনেক কিছু এই ব্যাপারে হয়তো অভিজ্ঞ, সে অন্য কেউ হয়তো বলছে ভাই আপনার স্পিড, আপনার রাউটারের সমস্যা না। এমনও আমি পাইছি ভাই হচ্ছে 300 MBPS, যারা অভিজ্ঞ তারা বুঝবেন, 300 MBPS রাউটার, 300 MBPS রাউটার দিয়ে সে ডুয়েল ব্যান্ডের ফোন ইউজ করতেছে, লেটেস্ট ফোন, সেই স্পিড মাঝে মধ্যে পায় না। এটা সে আমার সাথে চ্যালেঞ্জ করছে, ফার্স্টে সে আমার সাথে, আমার কাস্টমার উনি আমার সাথে কনসাল্ট করছে, তারপরে সে আমার সাথে চ্যালেঞ্জও করছে। কীভাবে? ওনার অফিসে যে আইএসপি সাপোর্ট দেয় তারা বলছে যে এই রাউটারেই নাকি তাকে আপনার ফুল সাপোর্ট দেওয়া সম্ভব ওয়াইফাইতে, সেটা হচ্ছে আপনার আমরা নাকি স্পিড কমায় রাখছি। তাইলে ভাই 5G যখন লাগায় তখন সে কনস্ট্যান্ট কীভাবে স্টেবল স্পিড পায়? আচ্ছা, এটা বললাম হচ্ছে ভাই যারা আমাদের মতো আছেন হতবাগা, যারা দিনরাত পরিশ্রম করেন, হয়তো বিনিময়ে কিছু টাকা পান, কিন্তু আসলে আমরা এরকম কিছু পরিশ্রম করি যেটা কিনা সবাই করতে চাবে না। তো আমাদের এটা কিন্তু টাকা দিয়ে কোনো সময় পরিমাপ করা যাবে না। আমি শুধু আমার কথা বলতেছি না, ছোট থেকে বড় যত রকমের মানুষ আছে সবাই কিন্তু এই লাইনে কাজ করে, এটা একটা পেশাদারিত্ব। তো এখানে কিন্তু আমরা আপনাদেরকে সার্ভিসটার জন্য দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে যাই, এটার মূল্যায়ন আমরা পাই না। এই কথাগুলো বলা লাগবে। সবাই ভালো থাকবেন। আর সর্বশেষ একটাই বললাম, আমার কথাগুলো আপনারা খুব ডিপ লেভেলে নেবেন না, যতটুকু ইনফরমেশান আমি সলিডভাবে জানি আমি অতটুকু দেওয়ার চেষ্টা করছি। এর থেকে অ্যাডভান্স লেভেলে অবশ্যই অনেক ভালো ধারণা রাখতে পারেন, সে আমাকে কোনো সাজেশান দিতে পারেন, আমি অবশ্যই নিব। আমার কোনো ভুল ত্রুটি হলে এটা অবশ্যই আপনারা মাফ করবেন, কারণ আমার চেয়ে অনেক ভালো জানা লোক আছে। তো আমার এই ভিডিওটা অরিজিনালি বানানো হয়েছে এই জন্য যে যারা আসলে এন্ড ইউজার, হ্যাঁ, এন্ড টু এন্ড ইউজার, যারা কনজিউমার, আমরা সবসময় এক্সপেক্ট করি যে তারা আমাদের সার্ভিসে যেন সবসময় যেন একটা স্যাটিসফ্যাকশন তাদের কাজ করে। তো
সেটা হয় না। আমরা এখানে অনেক কথা শুনি, অনেক কিছু আমাদের অনেক সময় শুনতে হয় ছেলেপিলেদের, প্লাস হচ্ছে আমাদের অফিসেও ফোন দিয়ে আমাদের অনেক কিছু বলা হয়। তো এই জিনিসটার জন্য আমরা এখানে যে টেকনিক্যাল যে একটা ইনোভেশনের একটা ব্যাপার আছে, সেই জিনিসটা আমি ক্লিয়ার করতে চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাকে জানাবেন যদি আমার এই তথ্যগুলো যদি ইনফরমেটিভ হয়, যদি এগুলা যদি তথ্যগুলো যদি ইনফরমেটিভ হয়, আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো আর একটু যাচাই বাছাই করার জন্য, কারো আমার ক্লায়েন্ট হোক আশেপাশের কারো যদি কোনো বিষয়ে থাকে আমাকে বলবেন, আমি সেই বিষয়ে অনুসন্ধান করার চেষ্টা করব। অথবা আপনি যদি কোনো আমাকে ভালো পরামর্শ বা ভালো কোনো আহ, মানে আমার জ্ঞান বর্ধনে যদি কোনো ভূমিকা রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে অবশ্যই অবগত করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।